আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে এক্সিলেন্ট একটা টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো সেটা আপনাদের অনেক কাজে আসবে, 100% গ্যারান্টি আপনাদের অনেক কাজে আসবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে সোজা কাজের দিকে এগিয়ে যাই। যেটা হচ্ছে, আপনারা অনেক সময় ভুলবশত বা আমরা সবাই অনেক সময় ভুলবশত যে আমাদের ফটোগুলোই ডিলিট করে ফেলি। কোনো অ্যাক্সিডেন্টলি আমরা ফটো ডিলিট করে ফেলি, কিন্তু তখন আমরা অনেক অনুশোচনা করি যে কীভাবে ডিলিট হয়ে গেল, কীভাবে সেটা ফেরত পাওয়া যায়। তো এই মুহূর্তে অ্যাপ স্টোরে অনেকগুলি ফটো লাইক রিকভারি সফটওয়্যার আছে, যেটা অ্যাকচুয়ালি অনেক 95%ই ভালো কাজ করে না। তো আমরা আপনাদেরকে 100% ভালো কাজ করবে এরকম একটা অ্যাপস দেখাবো, যেটা দিয়ে আপনারা আপনাদের পুরাতন হারিয়ে যাওয়া ফটোগুলি রিকভার করতে পারেন, আবার ফিরে পেতে পারেন। তো যাই হোক, আমরা সোজাসুজি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা এখানে টাইপ করব ডিআই ডিআইএসকে ডিস্ক ডিগার DIGGER ফটো রিকভারি, ঠিক আছে। এটা দিয়ে আপনার সার্চ করার সাথে সাথে এই লোগোটি আসবে, আপনাদেরকে কম্পিউটারের হার্ড ডিস্কের একটা লোগো এবং সার্চের মতো একটা লোগো আসবে, এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এটা ইনস্টল করে নিব এখন। এটা খুবই অসাধারণ একটি অ্যাপস, যেটার মাধ্যমে আপনি হারিয়ে যাওয়া যে কোনো ফটো যখনই আপনি হারান না কেন, সেটা আপনি হয়তো 1 বছর আগে হারিয়েছেন বা কতদিন আগে হারিয়েছেন, যতগুলি ফটোই টোটাল আপনি ডিলিট করেছেন সবগুলি ফটোই আপনি ফেরত পাবেন। তো যাই হোক, আমরা ওপেন করছি। ওপেন করার সাথে সাথেই এখানে আপনারা অপশন দেখতে পাচ্ছেন যে স্টার্ট বেসিক ফটো স্ক্যান, ঠিক আছে। আপনারা যখন এটাতে ক্লিক করবেন, স্টার্ট বেসিক ফটো স্ক্যান, এখানে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনারা অ্যালাউ করে নেবেন, ঠিক আছে। এখানে অ্যালাউ একটা নোটিফিকেশান আসবে, ডিনাই অ্যালাউ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ফটোগুলি অলরেডি কত তাড়াতাড়ি রিকভার করে ফেলেছে, কত তাড়াতাড়ি। আমি আজকে আমার যতগুলি ফটো ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার সবগুলি ফটোই আমি তুলে ডিলিট করে ফেলেছি। এই যে দেখুন, আমার গ্যালারিতে মাত্র দুটো ফটো, ঠিক আছে। এই দুটো ফটো ছাড়া আমার গ্যালারিতে আর কোনো ফটোই নেই। তো যাই হোক, সো দেখতে পেয়েছেন মাত্র দুটো ফটো। সো এই দেখুন যে অ্যাপসটি কত তাড়াতাড়ি আমার কতগুলি ফটো রিকভার করেছে। এই পর্যন্ত আমার যতগুলি ফটো ডিলিট করেছি সবগুলো ফটোই কিন্তু সে রিকভার করে ফেলেছে। সো এখন কথা হচ্ছে, এই ফটোগুলি আমরা কিভাবে ফেরত পাবো, ঠিক আছে। সে অ্যাপসটি আমাদেরকে শো করতেছে এই ফটোগুলি তোমার মানে আমি ডিলিট করেছিলাম। তো সিম্পলি আমরা এটা কিভাবে রিকভার করবো সেটাই দেখাচ্ছি। এখানে টিক দেওয়ার অপশন আছে। আমরা যে ফটোটি আমাদের খুব গুরুত্বপূর্ণ বা যেটার জন্য আমরা অনুশোচনা করছি, সো এটার উপর ক্লিক করব। আমি একটি নর্মাল ফটো ক্লিক করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো ফটোটি ক্লিক করে এখানে উপরে লেখা আছে যে রিকভার বা একটা ডাউনলোড আইকন আছে, এটাতে আমরা ক্লিক করব। এখন ক্লিক করার পর তিনটে অপশন আসবে, যেটা হচ্ছে আপনার যদি ড্রপ বক্স থাকে বা ইমেল, ইমেল অবশ্যই আমরা প্রত্যেকেই ইউজ করি ইমেল। সো save the files to an apps on your device such as ইমেল, ড্রপবক্স, গুগল ড্রাইভ। যারা ড্রপবক্স ইউজ করেন তারা ড্রপবক্সে ফেরত পেতে পারেন, গুগল ড্রাইভেও ফেরত পেতে পারেন, বাট আমি সাজেস্ট করব ইমেলে চলে যান আপনি। সো এই প্রথম অপশনটি আপনি যখন ক্লিক করবেন, ঠিক আছে, তখন আপনার নিচে থেকে আরও অপশন বের হবে, মানে আপনি কোথায় ইমেলটা সেভ করতে চান। সো আমি অবশ্যই ইমেল সিলেক্ট করব, ঠিক আছে। তা আমি ইমেল সিলেক্ট করব। ইমেল সিলেক্ট করার পর সো আমি আমার ইমেলে চলে যাব। ইমেলে চলে গিয়ে কোনো সাবজেক্ট দিব না, জাস্ট একটাই অপশন, সেন্ড করে দিব আমি। দেখুন আমি সেন্ড করে দিচ্ছি। সো সেন্ড করার পর আই হোপ এটা খুব তাড়াতাড়ি সেন্ড, অলরেডি আমার ইমেলে নোটিফিকেশান আসছে যে আমার ফটো আপলোড হয়ে গেছে, রিকভার হয়ে গেছে। সো তারপর আমাদের প্রাথমিক কাজ যেটা থাকবে সেটা হচ্ছে আমরা ইমেলে যাব, ইমেল চেক করতে যাব। সো আমরা যখন জিমেইলে যাব,
জিমেলে যাওয়ার পরে এই যে দেখুন আমি আমার নিজেকেই ফটোটা পাঠিয়েছিলাম, ঠিক আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা অন করে দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন এখানে অলরেডি আমি আমাকে যে মেইলটি পাঠিয়েছিলাম, যে ছবিটি, এই যে দেখুন সেই ছবিটি এখানে আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ছবিটি আমি সিলেক্ট করেছিলাম সেই ছবিটি কোথায়। ওকে, এই ছবিটি আমি কিন্তু রিস্টোর করেছিলাম। সো আই হোপ আপনাদের অবশ্যই ভালো লেগেছে আমাদের আজকের টিউটোরিয়ালটি। সো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন বা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস এবং সাবস্ক্রাইব পেয়েই আমরা কিন্তু আনন্দিত হই এবং আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়াল দেওয়ার জন্য বেশি আগ্রহী হয়ে উঠি। সো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায়। আল্লাহ হাফিজ।